খুব সকাল সকাল উঠে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ কিছুক্ষণ পরেই আমরা সব বেরোবো। ওলটাকে বের করে নিয়েছি কারণ আজকে চেকআপের ডেট আছে। আর এদিকে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছি, কারণ ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। বাটার ব্রেড দিয়ে দেবো। আর ওদিকে ভোর রাত্রি থেকে ওরা ডাকাডাকি করছে। আর সূর্যটা খুব সুন্দর আজকে উঠেছে, দেখো অপূর্ব লাগছে। একটু ভাবলাম ভিডিও করবো, কিন্তু পারলাম না, এত সূর্যের কিরণ না, পারলাম না করতে। সকালটা বেশ ভালো লাগে, ছাদে উঠলে না এত ভালো লাগে, পরিবেশটা শান্ত, একটা নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে ছাদটা। একটু খাবারটা দিয়ে চলে যাব, কারণ একটু তাড়া আছে। আর দেখো ডাকছি, আসছে না, কারণ এখানে দাঁড় কাক আছে। আর আকাশটা এত ঝরঝরে পরিষ্কার লাগছে যে কি বলবো। আর ওরা কেউ নিচে নামছে না দাঁড় কাকের জন্য, এই যে উপরে বসে আছে। আর রেডি হতে হবে, এক্ষুনি বেরোতে হবে না, তাড়াতাড়ি রান্না বান্নাও করতে হবে। আর আকাশটা দেখো, নীল আকাশ, দারুণ লাগছে। আর এইদিকে কাকের সঙ্গে শালিকের সঙ্গে ঝামেলা চলছে, দেখো। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, বোঝা যাচ্ছে না। সকাল থেকে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার। এই যে এদেরকে খাবার টাবার দিয়ে এবার নিচে চলে যাব, কারণ কি খুব দেরি হয়ে যাবে নালে। আবার দাঁড় কাক নেমে গেছে, আর দাঁড় কাক নামলে না ওরা আর কেউ খেতে নামবে না। এই যে দূর দূর সব আছে না, এবারে নিচে যাব, রান্না বান্নাগুলো করে নেব। আজ রান্নাগুলো দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে ওল সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে হাঁসের ডিমের কারি করে নিয়েছি। আর কালকের কিছুটা ঝোল ছিল, আজকে রান্না বেশি কিছু করি না, ওই খেয়েই আমরা বেরিয়ে পড়বো। বাবা থাকবে, বাবা পরে ভাত খাবে বলেছে। এই টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে রেডি হবো। এই যে আস্তে আস্তে রেডি হচ্ছি, কারণ এখনো গাড়ি আসেনি, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। সকালের দিকে কোথাও বেরোনো থাকলে খুব তাড়াতাড়ি করে ওই এক তরকারি ভাত করে আমরা বেরিয়ে পড়ি। আর সকালের দিকে বেরোলে না অনেক কিছু কাজটা করা যায়। আর এই যে গাড়ি এসে গেছে, এবারে বেরিয়ে পড়বো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাজার চলে আসছে, বাড়ির সামনেই বাজার। শনিবার তো একটু ভিড়টা কম আছে, নাহলে এখান দিয়ে যাওয়া যায় না। আর আমাদের এখানে রথের মেলাটা এখনো হচ্ছে, সাইডে দোকান টোকান বসেছে তো। এই যে এবারে বাড়ির সামনে হসপিটাল, কলেজ, বাজার সবকিছু হাতে নাগালের মধ্যে পেয়ে যাই আমরা। রৌদ্র দেখে বেরোলাম, দেখো আকাশটা পুরো মেঘলা করে গেছে, আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এই যে হসপিটালের সামনে দিয়ে আমরা যাচ্ছি, গাড়ির মধ্যে বৃষ্টিটা পেয়েছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি, কারণ যে বিপাকে পড়েছিলাম আমরা আজকে কি বলবো। ডক্টরের কাছ থেকে যখন বাইরে বেরিয়েছি, দেখো কি অবস্থা, দেখছো? আমার জীবনে প্রথম কোথাও বেরিয়ে এত বৃষ্টি, এই জীবনে প্রথম আমার জীবনে অভিজ্ঞতা। আজ বেরিয়ে যে কি নাজেহালে আমরা পড়েছি, সে যে ভিডিও করলে না তোমরা অবাক হয়ে যেতে। যদি বাই চান্স ক্যামেরা পড়ে যায় না, তাহলে তো গেল। আর এই রকম জলের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে, দেখো কি অবস্থা, চারিদিকে শুধু জল, আর এত জল হয়েছে না চিন্তার বাইরে। আমরা তো ভেতরে ছিলাম, একটু যখন জলটা কমেছে তখন বললাম যে যে কোনো দোকানে চলো, খুব খিদে পেয়েছে। এবারে ফাইনালি আমরা ধোসা খেয়ে নিলাম, জীবনের প্রথম অভিজ্ঞতা। চলো তাহলে পরে কথা হবে।